আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। রাজকুমার সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেতে চলেছে আমেরিকাতে। তো ৭০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার সিনেমাটি দেশের বাইরে আমেরিকাতে। তো এটা আমাদের সাকিব খানদের জন্য অনেক বড় একটি খুশির খবর। এটা সাকিব খানের জন্য অনেক বড় একটি, যে আমাদের বাংলাদেশের বাংলা সিনেমা কিন্তু বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। এখন বিশ্বের দরবারে মুক্তি পেতে চলেছে। এটা কিন্তু আমাদের সাকিব খান সহ বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষের গর্বের বিষয়। কারণ দেখেন, আমেরিকার মানুষ যদি এই সিনেমাটি দেখে অবশ্যই জানতে চাইবে যে এই নায়কটিকে, অবশ্যই জানতে পারবে এটা বাংলাদেশের সুপারস্টার। আর যদি কখনো বাংলাদেশের নাম নাও শুনে থাকে তাহলে অবশ্যই জানতে পারবে বাংলাদেশে একটি সুপারস্টার আছে কিনা। অনেক বড়, মানুষকে অনেক কাঁদাতে পারে, হাসাতে পারে এবং মানুষকে অনেক ভাবাতে পারে। আমি নিঃসন্দেহে বলতে পারি সাকিব খানের রাজকুমার সিনেমাটি আমেরিকা থেকে একটি দারুণ ব্যবসা এনে দিবে। আমেরিকার পর আস্তে আস্তে সারা বিশ্বের বুকে অনেক দেশে মুক্তি পেতে চলেছে রাজকুমার সিনেমাটি। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একটি ইতিহাস তৈরি করে গেছে, যেটা আমরা ঈদের দিন থেকে দেখেছি যে সারা বাংলাদেশ ঈদের দিন থেকে রাজকুমার সিনেমাটি কিন্তু হাউসফুল গেছে। তো ইতিমধ্যে আমরা সেই খবরটাও জানি। তো এত পরিমাণ মানুষ রাজকুমার সিনেমাটি দেখেছে, যেটা কল্পনা করার মতো না। যে এর আগে সাকিব খানের প্রিয়তমা সিনেমা যেভাবে মানুষ গ্রহণ করেছিল, রাজকুমার সিনেমাটিও সেভাবে গ্রহণ করেছে। তো আমি একটা কথা যদি বলি যে রাজকুমার সিনেমাটির গান এতটা হিট দিতে পারে নাই, বা কিছু কিছু দু একটা গানের জন্য কিন্তু রাজকুমার সিনেমাটা অনেক নিচে ডাউন হয়ে গেছিল। কিন্তু সেই প্রত্যাশার পরও রাজকুমার সিনেমাটা এত পরিমাণ ব্যবসা করেছে যেটা বলার মতো না। এটা আসলে প্রতিটা সাকিব খানদের ভালো লাগার বিষয়। আর যারা রাজকুমার সিনেমা নিয়ে সমালোচনা করে তাদেরকে একটি কথা বলতে চাই যে সাকিব খানের দ্বারে কাছে বাংলা ইন্ডাস্ট্রির কোনো নায়কই এখন পর্যন্ত গেছতে পারে না। সেখানে আপনারা সাকিব খানের মতো নায়ককে নিয়ে যে সমালোচনা করেন সেটা আসলেই কিন্তু মানায় না। যে সাকিব খান দিনের পর দিন এত কষ্ট করে, কার জন্য করে? বাংলাদেশের জন্য করে, ইন্ডাস্ট্রির জন্য করে। কিন্তু কিছু কিছু সমালোচক এবং কিছু সমালোচনার কারণে সাকিব খানকে কিন্তু বারবার টলে পড়তে হয়। বারবার কিন্তু সাকিব খানের সিনেমাকেও তারা চাপ দিতে চায় না। সাকিব খানের একটি সিনেমা হিট হলে সেই সিনেমাটাকেও ফ্লপ বানাতেও তারা দ্বিধা করে না, যারা সেই সমালোচকরা। আমি একটি কথাই বলবো যে এবার সাকিব খানের সিনেমা বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে চলে গেল আমেরিকাতে। তো আমেরিকা, কানাডা একসাথে প্রায় ৭০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই রাজকুমার সিনেমাটি, যেটা শোনার পর অবশ্যই প্রতিটা সাকিব খান অনেক অনেক খুশি হবেন। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু আমেরিকাতে রাজকুমার সিনেমাটি একদমই চলতেছে। কিন্তু আমাদের প্রতিটা সাকিব খানদের অনেক অনেক খুশি হওয়ার খবর, যেটা খুশি হওয়ার কথাই। কারণ সাকিব খানের বাংলা একটি সিনেমা বাংলাদেশে মুক্তি পায়, যে সিনেমাটা বাংলা একটা সিনেমা আমেরিকার মতো রাষ্ট্রতে মুক্তি পাবে, আমেরিকার মতো মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে মুক্তি পাবে, সেটা তো আমাদের যে সাকিব খানের সিনেমা হয়, আমরা সাকিব খানরা তো অনেক খুশি থাকবই। তো আমি আশা করি, দোয়া করি যে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি আমেরিকার মাটি থেকেও, প্রিয়তমার থেকেও ভালো ব্যবসা করুক, অনেক অনেক ব্যবসা করুক, সে আশা করি, প্রত্যাশা করি। তো সকল সাকিব খানদেরকে একটি কথা বলতে চাই, অবশ্যই সাকিব খানের জন্য দোয়া করবেন। কারণ সাকিব খান কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত অনেক অনেক কষ্ট করতেছে। তো সেই কষ্ট শুধুমাত্র আমাদের সাকিব খানদের জন্য করতেছে। সাকিব খান সেই কষ্ট করতেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্যে। সাকিব খান কষ্ট করতেছে বাংলা সিনেমাকে কীভাবে বিশ্বের দরবারে কীভাবে পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যেই কিন্তু শিল্পী সমিতি শুরু হয়ে গেছে। এই শিল্পী সমিতিতে বিজয় হয়েছেন নিশা সওদাগর এবং ডিপজল। তো এটা কিন্তু এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে। শিল্পী সমিতি এফডিসিতে সকলকে দেখা গেলেও দেখা যায়নি আমাদের প্রিয় নায়ক সুপারস্টার সাকিব খানকে। সাকিব খান যেখানে নেই, শিল্পী সমিতি সেখানে সবচেয়ে বড় তারকা সাকিব খানই নেই। সেই এফডিসিটা পুরোপুরি খালি লাগতেছে। একটা কথা আপনারা চিন্তা করবেন,